কেমনি খাবো আমার তো কাজ হচ্ছে না এটাই। মুখি দে এক জোরে টান দে, একবার ভিতরে নে ছেলে ভালো শুধু রাত্রে একটু খায় আসলে হ্যাঁ বিটা আচ্ছা। কেটে যাবে। রাত্রে একটু খায় সেই তো কাজ হয়ে আসতেছে। হ্যাঁ সমস্যা নেই, 4-5 দিন পর তোর আবার দিয়ে দেবো। নে, না খা, বাবা, খা। আমি আর বিয়ে করবো না, যে জিনিস পাইছি এই জিনিস আমি খাবো এখন থেকে। আমি নে সমস্যা নেই, নে ছেলে ভালো শুধু রাত্রে একটু খায় আসলে ছেলে ভালো শুধু তোর আজকে রাত্রি ডিপ্রেশন কেটে যাবে না, চিন্তা করিস নে। তোর আজকে রাত্রি ডিপ্রেশন কেটে যাবে, আমি কলাম ডিপ্রেশন আজকে কেটে যাবে। কষ্ট রে বুকে কষ্ট। ছেলে ভালো শুধু রাত্রে একটু খায় আসলে ছেলে ভালো শুধু আমি কনে আসলাম একটু খায় মনে হচ্ছে পাহাড় অন্তর। কিরে বন্ধু, কি অবস্থা তোর? বন্ধু আমার অবস্থা খুব ভালো, দিনকাল খুব ভালো যাচ্ছে। তোমার অবস্থা কি বন্ধু? আর বন্ধু সেই কথা আর কইস না রে বন্ধু, আমার অবস্থা খুব একটা ভালো না। এই বন্ধু তুই কিছু না করতে পারি, একটা প্রেম তো করতে পারি, বিয়ে তো দূরেই থাকবি। বিয়ে না নাই করলি, আমাকে সাথে খেলতে করে না করলি, বড় হয়ে গেলি, তাও তো তোর কিছু গতিই তো ঘাটা। তোর কি এত অপমান বন্ধুদের কাছে সহ্য হয়? আর কইস না রে বন্ধু, ফেল মেল কই এখন একটা প্রেম করতেলাম না, তোর তো গার্লফ্রেন্ড আছে। এর বন্ধু আমার মোবাইল নেতে সারাদিন দিয়েই যায়, কখন আসতো কখন যাবা, আমি সময়তে যাতেই পারি। আমার কপালে নেই বন্ধু। তুমি বাড়িতে আজকেই যে খাটের অর্ধেক কেটে ফেল দিলাম, এই যে কবা আমি বাড়ি থাকবো না। আরে বন্ধু, তোর কাছে আমি ভালো মন্দ কথা কইতে আসলাম, আর তুই আমার একদম জায়গা মতন কোপ দিয়ে দিলি। এই জন্য আমি কারোর সাথে বেড়াইনি। তোমার একটা ভালো বন্ধু ছিলি, তাও তুই আজকে আমার জায়গা মতন কোপ দিয়ে দিলি। থাকছি বা, আমি চলে গেলাম। যা যা বন্ধু, তোর কপালে প্রেমও নেই বিয়েও নেই, তোর বাপু আর তুই বিয়ে দেবে না। আর আমার বাবার সাথে যে একটা বোঝাপড়া করতে হবে, হয় আমার বিয়ে দিয়ে দেবে না একটা টাচ ফোন কিনে দেবে। আমি ফোনে একটা প্রেম করিয়ে নেবো, নিয়ে আমার নিজের মতন একটা সংসার করে নেবো। আব্বা কি আছে ক? আব্বা হইল কি? ও আমি বুঝিয়েছি, দেখা ওই গেঞ্জির পকেটে টাকা রয়েছে, যা হন্তে নিয়ে যা। ধুর আব্বা, আমি কি টাকার কথা কইস নাকি? আমি যে জিনিস চাই সেই জিনিসটা তুমি দিতেই চাও না, আমি ওই জিনিস চাই। ও মনি, ওই জিনিস কি? তুই তো আমার কাছে সবসময় টাকাই চাস, ওই জন্য টাকার কথা কলাম। আব্বা তুমি আমার যে টাকা দিতে চাচ্ছ ওই টাকা আমার একটা বিয়ে দিয়ে দাও, সুযোগ মতন আমার একটা বিয়ে দিয়ে দাও, আমার আর সহ্য নিচ্ছে না। ও শাহিন, তুই কিন্তু ভুলে যাস না, তুই কিন্তু আমার পকেটে টাকা নিয়ে চল্লিশ, আমার টাকা নিয়ে চল্লিশ, বোর কি খাবেন? তুই বিয়ে করতে চাচ্ছিস? আব্বা তুমি যে টাকা এখন আমার দাও ওই টাকা দিলেই তো আমি বউ চালাতে পারি। আর একটা কথা শুনে রেখো আব্বা, অত বড় ঘরের ভিতর ওই বড় চকি ওই বসে আমার খুব ভয় করে। অন্ধকার নিয়ে থাকে দাঁড়ি করলে আমার একা আমার সব আমার দ্বারা সম্ভব না। তুমি আমার একটা ব্যবস্থা করে দাও তাড়াতাড়ি। একা একা শুইতে পারিস না? তোর ওই পাড়ায় বন্ধু সুরজ আছে না, ও শুনি একা একা থাকে, বলে চকিতে ল্যাব খেতা মেতা কিছু ধরে না, এই ছোট চকি তো নিয়ে আসে শিখে না একসাথে, ভয় আর পাবি না। কি বলে আব্বা, তুমি আমার সুরজের কাছে শুনতে? আব্বা একটা কথা শুনে রাখো, ওই সুরজ ভালো লোক না আব্বা। ওর কাছ তুমি তো ওর কাছে আমার ছুটি কষ্ট এক ঘরে, ওর কাছে শুনলে আমি 1 মিনিটও থাকতে পারবো না আব্বা। আমার আরো বেশি ভয় করবে, এটা ধুক ধুক করবে না আব্বা, তুমি বুঝতে পারছো না, আমার এটা খুব ছোট মতন। তুমি আমার একবারে জাগায় হাত দাও আব্বা। ফিরোজ ভালো লোক না মানে? ফিরোজ এসএসসি পাস, আর জায়গায় হাত দাও মানে কি? জাগায় হাত দেওয়া মানে তুমি বুঝছো না আব্বা, মানে আমার বিয়ে দিয়ে দাও। ওই পরের ছেলে মেলে ঘরে এনে ওই আমার কাছে থাকবে না, আমার ভয় করবে না, ওর সাথে তুমি আমার বিয়ে দিয়ে দাও, ও থাকলেও আমার ভয় করবে না। একবারে তুমি আমার বিয়েটা দিয়ে দাও, খালি পরে ছেলে মেলে আমরা ঘরে নিয়ে আসবো কি করছি? আমাকে অত বড় একটা ঘর থাকতি কেন? তোমার বিটা আগর হাতে রান্না একটু খাতিস করে না, আমারও পড়ানো চায় না। তোমার আব্বা গিয়ে ডাকলো, পরের একটা মেয়ে এসে তোমার আব্বা গিয়ে ডাকবে, আব্বা কনে গেলে তোমার গোসলে পানি দিয়ে দেবে, আমার পড়ানোটা চাই না, আমারও ওই ডাকটা শুনতে মন চায় না। তুমি তার চেয়ে ওই কাজটা করো আব্বা, ওই ঘটকের সাথে হাতে হাত মিলাও, দরকার কিছু টাকা দাও, যে টাকা আমার দিবা না সে টাকা দরকার ঘটকের দাও, কিন্তু আব্বা আমার বিয়েটা দিয়ে দাও আব্বা, আমি আর থাকতে পারছি না। ও শাহিদ, তুই তলে তলে অত কিছু ভেবে ফেলাইছি, ইচ্ছুকুন মানুষ অত বড় কথা কে ফেল দিলি তুই? বিয়ে করে বউ চালাবেন কেমনি? তোর খরচ বেড়ে যাবে না নে? তুই তো এখনো আমার টাকা দিয়ে চল্লিশ, তা বিয়ে করবেন কি? বিয়ে করে বর কি খাওয়াবেন? আব্বা
তুমি যা খাও আর আমি যা খাই, তুমি যে আমার যে খাবার টুক দাও, ওই খাবার দাও আমরা দুজনে ভাগ করে নিবা নি, তাও আমার বিয়ে দিয়ে দাও। ওই তাও আমার ওই ঘরের মধ্যে একা একা থাকা আমার সম্ভব না। এখন বুঝছো না, শীতকাল শীতকাল চলছে, আরো ওই এক কম্বলের মধ্যে আর একজন থাকলে আরো গরমটা আরো বেশি হয়, হিট হয়, গায়ে আরো হিট হয়। তাও অন্ধকার হয়ে থাকে, একটা আলোর ব্যবস্থা করো নি তুমি এখনো। আমি অত বলো তুমি একা একা থাকতে পারছি না আব্বা, আমার বিয়ে দিতে হবে আব্বা, আমার খুব ভয় করে আব্বা, তুমি বুঝো না আব্বা। ও সাহিব, ঘুমিয়ে স্বপ্ন দেখিস নে, ওটে ও স্বপ্ন তোর পূরণ হচ্ছে না। আমি বেঁচে থাকতি, আমি কাদের বেঁচে থাকতি, নিজের ধন সম্পত্তি মানুষের খাওয়াতে পারবো না নে। তুই ঘুম ভাঙে সাহিব, তোর হবে না নে। আব্বা আমার কি দাদা ডাক শুনতে মন তাই না? ইমোশনে আঘাত দিলি রে তুই, দাদা ডাক শোনার কথা কইয়ে। মনে আছে আব্বা লাইনে আসে, শোনো আব্বা, তোমার দাদা দাদাকে ডাকবে, মাথা শুনি পেকে মেকে গেলি তুলে মিলে দেবে, তুমি মাঝের মধ্যে নিয়ে বেড়াবা, তোমার এ শুনবে এটা কি হয়, আর কোথায় শুনবে এটা কি হয়। এখন তুমি কবা, আরো তুমি দোকানে নিয়ে যাবা, চকলেট মকলেট কিনে দিবা, তোমার এই সপ্তাহে কি মন চায় না কদিন আব্বা? তাও সাহিব, আমার না কেরাম লাগবে তোর বিয়ে দিতে। দেখ তুই করিস নি বিয়ে। আর তো পারা গেল না, আমার আর তো সহ্য নিল না আব্বা। এই দড়ি নেবো আমি এখনই গলায় দড়ি নিবা না আব্বা, তুমি আমার ঠেকাতে পারবা না আব্বা, তুমি আমার চেনো না আব্বা। এই দড়ি নিয়ে আমি এখনই গলায় দড়ি নিবা নে, আমার তাড়াতাড়ি বিয়ে দিয়ে দাও। ও সাহিব, তুই ও নিলেও তুই মরবি না নে সাহিব, আমি তোর ভালো করেই চিনি, তুই ওর গলায় দড়ি নিতেই পারবি না নে। তুই দড়ি তো নিয়ে যাচ্ছিস শান্তি। আর তো পারলাম না ও আব্বা, তুমি যাই লাগে তুমি গলায় দড়ি নিতে পারবো মানে? আর যাই গো আব্বা, আমি এখনই ঘটকের কাছে যাচ্ছি, আজকের মধ্যে আমি বিয়েতে হিল বাঁধি কিনি আব্বা, আমি এখনই যাচ্ছি। বসির ঘটক না, বসির ঘটকের মতনই তো লাগছে, বগলের তলে ছাতি, মাথায় আবার সাদা টুপি, ওই মতনই তো লাগছে। যাই ওর কাছে যাই, ওই তো আমি খুঁজছি সেই সকাল থেকে। বসিস দাও 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 দাও, তোমার তোমার কথা আছে। কি আসছে কও? আচ্ছা তুমি তো বিয়ে নিয়ে দাও, আমার কাছে নতুন 2026 সালের কালেকশন আছে নাকি দেখো দিন। আমার বিয়ে করতে হয়েছে চাচা, বাপের কলাম, বাপ তো রাজি হয় না, আমি তোমার কাছে চলে আসলাম, 2026 সালের ভালো ভালো মডেল থাকে তাহলে দেখো। মনি 26 সাল তো চলছে, এই কালেকশনটা আছে, এ বাদেও 27 সাল, 28 সাল, 29 সাল, 30 সাল সব কালেকশনে আছে আমার কাছে। তুই নিবি কোনটা? যেটা নিবি আমি সেইটা দেব, তুই নিবি কবে তাই কর। ও চাচা, তোমার তো আমি সেই খুঁজছি, তোমার তোমার লাগবে, ওই অত দূর যাওয়ার দরকার নেই চাচা। 26 সাল এখন চলছে, আমার 26 সালের ভার্সনই দাও, আর কালকে যেতে হবে। আজকে বিয়ে করতাম, কিন্তু আজকে তো চাচা সময় নেই, বেলাও দিকে গিয়েছে, আরো মনে করো আমার একটু সাজগোজ নেই, একটু শাকাটাকে একটু কিনতে হবে, তারপরে দাড়িতে আবার টান টুন মারতে হবে। তাহলে যাই হোক, কালকে সকাল সূর্য ওঠার আগে আগে তোমার সাথে আমি দেখা করছি, কালকে আমি বিয়ে করবো চাচা। মানে তোর কোনো সমস্যা নেই, আজকে সকাল সকাল আসিস, যদি হয় কালকেই তোর বিয়ে দিয়ে আসবানে। আর আমার ব্যাপার একটু দেখিস, পকেট একটু গরম টরম করেছিস, খাওয়া দাওয়ার ব্যাপার। ঠিক যে করো না চাচা, ওই সপ্তাহে তোমার টেনশন করা লাগবে না চাচা, তুমি খালি আমার বিয়েটা দিয়ে দাও। মানে দেখো এই সাইডের পকেট একদম ফুলিয়ে যাবে, এতদিন বিয়েতে যা করতে পারোনি, আমার বিয়েতে তুমি তাই করতে পারবা। আর ভালো কথা চাচা, আমার কাছে একটা কথার মতো তো মনে নেই, মেয়ে দেখতে শুনতে কে হবেন, ভালো হবেন তো? কি কোষ মনি, যে মাল তোর দেবো একের মাল, সে অত্র এলাকায় নিয়ে বেড়াবি, সবাই দেখে কবে যে একের মাল। তোর মালের মুখে তাকে সবাই কবে যে সাইন একটা বিয়ে করে দিয়েছে, তোর একদম সমস্যা নেই, কালকে সকাল সকাল চলে আসিস, বিয়েটা দিয়ে দেবা। হয় চাচা, ওইরকম জিনিসই দিবা, তোমার কথা শুনে আমি অনেক খুশি হয়েছি চাচা। তুমি যেহেতু অত্র এলাকায় আমি বউটা নিয়ে বেড়াতে পারবো, আমি তোমার কথা শুনে খুবই খুশি হয়েছি। ওই যে ওই পাড়া সুজন না চাচা, ওই রাস্তায় দাঁড়িয়ে সেখানে আমার যে অপমান করা পেরিয়েছে, তোর বিয়ে নিয়ে হবে না, একটা কথা গিয়েছে। তুমি থাকতে চাচা আমি কোনো টেনশন করছি না, তুমি মালটা আমার খালি হাতের উপর তুলে দেবা একবার, আমি বউ এমনি হাত ধরে অস্ত্র এলাকায় ঘুরে বেড়াবো চাচা, ও দেখিয়ে দেবো বলে আমি বিয়ে করতে পারবো না বলে জীবনে।
ওরা আমি দেখিয়ে দেবো, ওরা আমি দেখিয়ে দিতে চাই আমি কি জিনিস, আমি সাইন কি পারি কি পারিনি, ওরা আমি দেখিয়ে দেবো। যাই হোক চাচা, চিন্তা করো না, তোমার 1 পকেট ভর্তি চাইছি, আমি তোমার 2 পকেট ভরে দেবো চাচা। তুমি খালি মালটা আমার করে দাও, তুমি সব দিয়ে দাও। মনি, তোর কোনো চিন্তা করা লাগবে না, কালকে সকাল সকাল চলে আসিস। আমি এখন যাব, যে মেয়ের বাপের সাথে কথাবার্তা পেয়ে আসতে হবে। ব্যাপার স্যাপার আছে, তোর কিরকম পছন্দ মেয়ের এসব তো শুনে আসছে, এসে কালকে যাবানে। হয় খালি- খালি যাও, আচ্ছা, যে খালি ভালো লাগো চাচা, পাক্কা আবদ্ধ কথা কি আসবা বলবি। আচ্ছা ঠিক আছে। বলে আমু যাই চাচা। আব্বা আব্বা, কি ক কি রে, তুই এই নতুন ড্রেস পরে কোন যাচ্ছিস? তোমার দিয়ে তো হইলো না, আমি ডিসিশন ফাইনাল করে নিয়েছি। ওই সেই টুপিটা দাও, আমার লাগবে। কি রে মনি, তুই কি ভালো টালো হয়ে গেলি নাকি? টুপি যাচ্ছিস না আমার সত্যি যাবি না টুপি নিয়ে? না না আব্বা, ওই টুপি না, তুমি তো বিয়ে করতে গেলে যে টুপি পেয়ে গেলে, ওই টুপিটা আমার দাও। ওই বসির ঘটকের সাথে আমার কথাই আছে, আমি আজকে বিয়ে করতে যাবো। তোর সাথে কিটা মেয়ে বিয়ে দেবে? যা দেখ, আমার ঘরের ভিতর টুপি আছে, যা নিয়ে যা, দেখি তোর সাথে কিটা মেয়ে বিয়ে দেয়। কার এত দিন খারাপ হয়ে যায় তোর সাথে মেয়ে বিয়ে দেবে না? কি যে কও না আব্বা, ওই বসির ঘটকের সাথে আমার কথাই আছে, এই পাড়ায় 1 নম্বর বউ নিয়ে আসবো, তুমি দেখে নে। আরে থাকো আব্বা, আমি টুপি নিয়ে গেলাম, তুমি দেখে না আব্বা, 1 নম্বর বউ আনবা না। যা যা, তুই কে রান্তা নিয়ে আসিস, দেখি তোর কাছে কিটা মেয়ে বিয়ে দেবেন তাই দেখি, যা। আব্বা আমি চলে গেলাম, বোকা যা দেরি করছি না, তুমি থাকো, আমি বিয়ে মেয়ে করে নিয়ে এই ঘরে উঠবানি। ও চাচা বসির ঘটক, বাড়ি আসো, বেরিয়ে এসো, আমি ঘুষি মুছি চলে আসি। দাঁড়াও, আসছি। কি দেখছো? কি গো, তুমি যে একবার গুছি মুছি চলে এসছো, তা এই তো তোমার পাঞ্জাবি কই? দূর বাপু, পাঞ্জাবি তো সবাই বিয়েতে পরে, আমি আজকে নাই বললাম, আমি আজ একটু অন্যরকম ভাবে যাবো, যেন কেউ বুঝতে না পারে। আচ্ছা চলো। আচ্ছা আসো। কি চাচা, ওই কথা মতা কইলে তুমি এর বাপের সাথে? হ্যাঁ বাপু, খুব ভালো মেয়ে, চলো দেখে নে। তুমি একবার অবাক, তুমি আর ওর মুখে তাকে চোখ ফেরত পারো না, এমন মেয়ে দেখে। চাচা লজ্জা দিও না, বুঝেছো? লজ্জার কোনো বিষয় নেই বাপু, বিয়ে করবা ভালো কথা, চলো। খুব ভালো মানুষ, দেখতে শুনতে ভালো, কাজ কর্মেও ভালো, তোমার একদম মনের মতন। আমি আমার বাপের মন জয় করতে চাই চাচা। হ্যাঁ হ্যাঁ সেটাই হবে বাপু। এরকম হলে আমার বাপ খুব খুশি হবে না। হ্যাঁ, তোমার বাপ খুশি হবে মানে কবে, আর তোমার বাপ কবে আমার ছেলে বিয়ে করে আছে একটা, অত্র এলাকায় আমার মতন বিটার বউ আর কেউ নেই, তোমার বাপ এই সব কথা। এইদিকে তো চাষ চাচা, চলো। এসছে, দেখো এই বাড়ি চলে আসি। কাকা ভাই বাড়ি আসো। হ্যাঁ বাড়ি আছি, ওকে বসো, চেয়ার পাঠাই বসো। বসো বসো বসো। আর ইয়াতে জায়গা দিদি, তুমি এক চেয়ারে বসেছো, আমি এক চেয়ারে বসি, সে এসে কোন বসছো? আর বাপু চিন্তা করা লাগবে না, লাইন কাজ হয়ে গেলি আমি উঠে যাবা না, তার সাথে বসিয়ে দেবান, সমস্যা নেই, চুপ করে বসে থাকো, তেরা নিও না। ঠিক আছে দাদা। ভালো দেখে আছে। এই আল্লাহ, আমার মনে সোনার টুকরো মতন দেখা আছে, জামাইয়ের খুব পছন্দ হবে না, তাহলে মানে চল। চাচা চাচা, মাল কি হইছে চাচা? খুব ঢকের জিনিস চাচা, আমার খুব পছন্দ হয়েছে চাচা, তুমি একদম খুব ভালো মেয়ে দিকে চাচা। ভাই ভেটকে তোমার জন্য ভালো জিনিস দেখেছি, চিন্তা করার দরকার নেই, সমস্যা নেই, তোমার বাপ পছন্দ করে। বাপ চলে এসো, বন্ধু এখানে বসো বসো বসো, উনি বসো। তাহলে কি পাগল টাগল হয়ে গেল নাকি আমার মেয়ের দিকে? আর মেয়ে তো খুব সুন্দরী। বসিস না, মেয়ের দিকে আমার খুব পছন্দ হয়েছে, এই মুহূর্তেই বিয়ে হবে, এই মজলিসেই বিয়ে হবে, আমি বিয়ে না করে আমি তোর পোয়ানে বসেছি। তুমি দেখো তাড়াতাড়ি কি দেখি করা যায়। ভেস্তে তোমার কোনো চিন্তা করা লাগবে না, আজকে তোমার বিয়ে দিয়ে দিচ্ছে। ভাই তোমার কাছে কি কোনো কাজে মাঝে আছে নাকি?
না আমার কাছে কোনো কাজে মাঝে নেই। তাহলে ও চিন্তা করার দরকার নাই, সব কাজে আমি পারি, এই কাজও আমি করে দিচ্ছি। তুমি যদি কও তো এখনই শুরু করে দিচ্ছি। তাহলে জামাই যেহেতু মেয়ে পছন্দ, তাহলে দাও, বিয়েতে পড়িয়ে দাও। 5 minutes later. নাও, তোমার সুখী শান্তিতে থাকবা। আচ্ছা চাচা, তুমি আমার একদম কাজের মতন আছি। আমি যাবো না। যা মনে আবার 2 দিন পর আসছে না, যা তো মনে চলো, এত এখন আর দেরি করা যাচ্ছে না। হাঁটো হাঁটো। আমি যাই, তুমি যে টাকা মাকা দিল টাকা বাজারে হাট তৈরি আসি গে। আচ্ছা তাহলে দাও। না দাও, যে কাজ বাজ শুরু করে কা গেলাম। আচ্ছা তাহলে চলে এলো। হ্যাঁ হ্যাঁ, আব্বা, কাম তো সেরে ফেলিস আব্বা। দেখো দিন তোমার বিটার উপর দেখো কেমন নেল দেখতে। দূরে তো দেখলে বোঝা যায় নাকি, কাছে যা দেখি। কি রে তোর এরাম সিয়ারাতে এরাম মেয়ে দিল কেন? বুঝিস চাচা, তোর তো সিয়ারা সেতটা ভালো না, তাই এত সুন্দর মেয়ে পালি কোন? হবে কপাল আব্বা। যাই মানতে চাইলাম না, বৌমাটা দেখে খুব পছন্দ হয়েছে। যা মাইনে নিলাম, যা ঘরে যা, নতুন বৌমা নিয়ে। এই তাহলে চলো আমরা ঘরে যাই। হ্যাঁ বসু। শুনেছিস তোরা শাইন বন্ধ না, বিয়ে কেবল দিয়েছে মালে একছেন। তুমি কি সেদিনকে আমি শাইনির এত অপমান করলাম? শাইন আমার একসাথে থেকে আমার দোস্ত, বন্ধু, প্রাণের দোস্ত, আমার পিল না। তা দেখেছিস বস? হ্যাঁ আমি দেখেছি, সত্যি দেখবি না? চল দিন একটু দেখে সব আসি। দুইজন দেখে আসি। চলে। শাইন, শাইন, কই রে তুই? এইটা বন্ধু, আয় বন্ধু ঘরের ভিতর আয়। কি রে বন্ধু, বিয়ে টিয়ে করলি, তা কলিমালি নে। আরে বন্ধু, হঠাৎ করে বিয়েতে ফেলতেছি, কারণ কষ্ট মায়ও পাইনি। আব্বার টুপি নিয়ে আমি বিয়ে করতেছি লেগেছি। বয় বন্ধু, পাশে বয়। তুই এনে বয়। আরে বন্ধু, তুই তো সেদিন আমার অপমান করিলি, এই দামি নিয়ে আসি যাই। আর যাই হোক, মেলা দূরতে আসলাম হেঁটে হেঁটে। দুয়াখালি কথা মতো বল, আমি হাত মুখ দিয়ে আসি। বলি তুই তো ছোট মানুষ, তুই বাইরে যাই, তুই ভাবিস আমার একটু গল্প আছে। ছেলেন চলে গেলাম তো ফিরেতে গল্প করেন। আচ্ছা, আপনি ওর কি দেখে পছন্দ করেছেন? দিন হচ্ছে কি চেয়ারা খান আমার কম আছে। তা আমাদের দিকে একটু দেখেন, যদি লাইন মাইন হয় ওর বাদ দিয়ে আমাদের দিকে একটু আইসে নেন। যদি পারেন তো আমার সাথে যাইয়া নেন, ব্যবস্থা হয়ে যাবেন দুইজনের চল্লা বাঁধে। আচ্ছা তাহলে কালকে এসে নেন। আচ্ছা তাহলে কালকে আমি রাত্রি 8 বাঁধে একটু গুছি গুছি থাকেন। আচ্ছা দেখ। আচ্ছা ভাবি তাহলে থাকেন, এখন আমি যাই ওইদিকে আবার গুছি গুছি থই গিয়ে চল্লা থাকেন দুইজনের, তাহলে কেন? আচ্ছা তাহলে যাও। কি রে বন্ধু, চলে যাচ্ছিস? আই তুই বসলি না? না বন্ধু, বসছি না, সব গল্প গল্প করলাম। তাকে এরকম আসছি কার ভাবি। বন্ধু মাশাআল্লাহ ভালো। যাক, আমি খুব খুশি হয়েছি বন্ধু তোর কথা। আর বন্ধু তাকে তাহলে যা, আমি একটু তোর ভাবির সময় দিয়েছি। খুব খুশি বন্ধু আমি, খুব খুশি। তো কি বন্ধুর বউ আমার করা যায় নাকি? কাল রাত্রি থেকে আসে নিয়ে যেতে হবে বউটা। এই খালি রাত নয় তো অনেক হয়ে গিয়েছে, আজকে অনেক হাঁটা দিয়ে গেছে, পরিশ্রম হয়ে গেছে। এসো সে বলি। এই এসো। এই আমার বউ কই? আমার বউ কমবে গেল, আমার বউ কমবে গেল। বন্ধু, নতুন বউ, আমার বউ কমবে গেল। সকালবেলা করে কম গেল, নতুন বউ এদিকে তো নেই। এদিকে তো নেই, আমার বউ কমে গেল। দেখ ছেলে মনে গেল না, দেখে আসছি তো সকাল সকাল আবার রান্ধু তো দেখতে পারি। তাও তো নেই, খালি গেল ওখানে। বসির ঘটক খালি আমার কি দেখে বিয়ে দিয়েছে? ওই মেয়ের চরিত্র খারাপ তো আমার আগের তো কবে না। বসির ঘটকের সাথে আগে আমার দেখা করতে হবে। উড়াম করে বেড়াচ্ছে কেউ।
এদিকে ওদিক খুঁজে বেড়াচ্ছে, কি খোঁজ দেও? ও বসিস্তা বাড়ি আসো। যা শাইন ভাইস্তে কি হচ্ছে কও, তোমার দিনকাল কেরকম যাচ্ছে? দিনকাল আর কিরকম যাবে? তুমি কি দিনকাল ভালো রাখছো? তুমি আগের থেকে কমা না, তোমার আমি কইলাম না মেয়ে যে এরকম হয় হোক, তুমি আমার ভালো একটা মেয়ে দিবা। যেন আমার বাপ দেখে শুনে, আমার বাপ আমার বিয়ে দিচ্ছিল না, আমি বাপের কাছ কইছে আব্বা মেয়ে দেখতে কিন্তু অনেক ভালো, এসব কথা মতো আমি খুঁজে আমি তোমার সাথে গিয়েছি ওই করছি। আর তুমি আগের থেকে কমা না ওই মেয়ের চরিত্র খারাপ, এইসব কথা আমার কাছে কমা না। আমি সকালবেলা দেখছি আমার পাশে আমার বউ নেই, এটা কি হয় নাকি? তুমি আমার যে কোনো এক ব্যবস্থা করে দাও, আমার আর পাচ্ছি না মেয়ে হবে। তো এসো, তোমার ব্যবস্থা আমি করে দিচ্ছি, তো চলো। কি ব্যবস্থা করবা? তুমি কি ব্যবস্থা করবা? ওই জিনিস আমি আর নেবো আনি, ওর আমার ভালো জিনিস দিবা, আর আমার বিয়ে দিয়ে দাও, ভালো দিকে আমার বিয়ে দিয়ে দাও। আচ্ছা দেখছিস, আমার তো 4-5 দিন সময় দিতে হবে, তারপরে তোমার জন্য একটা কি কইলে? 4-5 দিন? 4-5 দিন আমার সময় নেই, আমি অতদিন থাকতে পারবো না। আমি খুব ডিপ্রেশনের মধ্যে পড়ে গেছি, আমার আজকের ভিতরে যে কোনো এক ক্লায়েন্ট করে দাও। ও, এই ডিপ্রেশনটা এসো, আমি ব্যবস্থা করছি, এসো। কি ব্যবস্থা করবা? ও চিন্তা তোমার করা লাগবে না, চলো তোমার ব্যবস্থা আমি করে দিচ্ছি, খুব ভালো করে তোমার ডিপ্রেশন কেটে যাবে। আমার ডিপ্রেশন আজকে কাটাতে হবে, আমি আর থাকতে পারছি না, বউ আমি এক মিনিট চলতে পারবো না। তুমি জানো না আমি বলছি এক মিনিট চলতে পারি না। আজকে কেটে যাবে না, এখনই না, এসো। এসো, চলো আমার সাথে, খালি চলো, তোমার ব্যবস্থা আমি করে দিচ্ছি। খালি তাই না বল, আমার ওষুধটা আবার বিটাই থাকে তো, আমি ব্যবস্থা করে নিয়ে আসছি। স্যার আচ্ছা তাহলে তাড়াতাড়ি এসো, হ্যাঁ। আমি আর পাচ্ছি না। মনিরা কষ্ট খুব পেয়েছে, ভর দেখবে দিয়ে দেবে না, কষ্ট সব ভুলে যাবে না। ওরে কষ্ট আমি মানতে আসছে না, যাই ও দিয়ে আসি গে। মনি আমি চলে আসি, তোর ব্যবস্থা আমি করে দিচ্ছি। নে এই নে, নে কি করতে হয় এটা? মুখি দে, মুখে কেমনি দিতে হয়? কোন মুখি দে, এই পিঠ না, ধরা ধরা। ও মনি এবার তো একটু ফাঁকা ফুঁকো, তো একটু আবডালে যাই, তাই কেউ দেখে ফেলবে না। আজ দিকে ফেললে তোমার সমস্যা। হ্যাঁ মনি, হ্যাঁ বল বল। বল, ওই কথা কম করিস না, বল সমস্যা নেই, বল। মুখি দে, এই মিনিটটা ধরি দাও। আর দিচ্ছি নে, মুখি দে। নে, খা পিছে খা। তুই তো আসতো না। হবে না, সময় হলে সবই হবে না, তুই থাক। সমস্যা নেই, খা। খাবো না, খাই পাচ্ছি না। কি দিলে তুমি? এটা তো আমার কিছুই হচ্ছে না, আমার কাশি হচ্ছে, কষ্ট হচ্ছে। এ তো ডিপ্রেশন কেটে যাবে রে বেটা, তুই খা, ডিপ্রেশন একদম কেটে যাবে। তুই মুখি দে। কেমনি খাবো? আমার তো কাজ হচ্ছে না এটাই। মুখি দে, এক জোরে টান দে, একবার ভিতরে নে। ছেলে ভালো শুধু রাত্রে একটু খায়, আসলে হ্যাঁ বেটা, তোর আচ্ছা। ডিপ্রেশন কেটে যাবে। রাত্রে একটু খায়। তো কাজ হয়েছে। হ্যাঁ সমস্যা নেই, 4-5 দিন পর তোর আবার দিয়ে দেবো। নে, খা। আর বিয়ে করবো না, যে জিনিস পাইছি এই জিনিস আমি খাবো এখন থেকে। আমি নে, সমস্যা নেই, নে। ছেলে ভালো শুধু রাত্রে একটু খায়, আসলে ছেলে ভালো শুধু তোর আজকে রাত্রি ডিপ্রেশন কেটে যাবে না, চিন্তা করিস নে, তোর আজকে রাত্রি ডিপ্রেশন কেটে যাবে। আমি কলাম ডিপ্রেশন আজকে কেটে যাবে। তুমি খাতে থাকো, আমি গেলাম। এই নাও, লাইটটাও তোমার কাজে লাগবে না, খালি থাকো, আমার যদি কাজ আছে আমি গেলাম। তাহলে যাও। ডিপ্রেশন কেটে যাবে। বিয়ে আমি আর করি নাকি? বিয়ে দিন আমার হাতে ধরে দিয়েছিল, খালি খাবো। রকেট চালাচ্ছে, আকাশে উঠছে। বিয়ে কানে ধরছি, গালে ধরছি, এটাই আমার সব। Every word I move so descriptive like an adjective. I got a vendetta against people who patented. জীবনে তো বিড়ি কোনদিন মুখে দিল না, বিড়ি সিগারেট, এখন বিড়ি সিগারেট I got facts over facts over বন্ধু, tracks. This and কি that, অবস্থা spitting বন্ধু? slow, spitting fast. I can roast, I can gas. Think I'm okay at last, but I don't know if that can erase all the Yeah. past and the pettiness. বন্ধু সুযোগ আর বন্ধু চিনতে পারছো না কি দিয়ে লাই আর বন্ধু প্রশ্ন রে, সকালে রাত্রে ঘুমাইলাম, সকালবেলা উঠে দেখছি
আমার বোন বিভিন্ন বছর আমার বউর আনতে গিয়ে রান্নাঘরে যেও দেখছি আমার বোন। এখন কি করবো? ফটকের কাছে আসলাম, যে করলাম আমার আজকের মধ্যেই বিয়ে দিতাম, ঘটক আমার বিয়ে দিয়ে দিল না। আমার খুব ডিপ্রেশন, এই জন্য ঘটক আমার সাথে করে নিয়ে এসে এই জিনিস ধরে দিয়েছে। আসলে আমি আর বিয়ে করি নাকি, আমি আর বিয়ে করছি, আমার যে জিনিস ধরে দিয়েছে আমি এটা খাবো আর খালি চাঁদের মতো লাফাবো। কি জিনিস বন্ধু এ দেখি? বন্ধু তুই হয়তো পারবি না, বন্ধু তুই হয়তো পারবি না। আমার প্রীতি তো সেই বন্ধু। আমার জীবনে খুব কষ্ট, আমার বাবা আমার কইলু তুই বিয়ে করিস নি, তুই বিয়ে করিস নি। আমি বাপের অবৈধ হয়ে গিয়ে বিয়েটা করে ফেল দিয়েছি। এখন বাপের কাছে আমি যাইতে পারছি না, এই জন্য আমি বিয়েটা কানে ধরছি, আর করবো না। এখন আমার বিয়ে, তখন আমার টুটে খালি। বন্ধু খালি আজ আমি চলে গেলাম, তোর কাছ তুই কর, পরে দেখা করবান। আচ্ছা যা বন্ধু। আর বন্ধুর বউটা নিয়ে গেলাম, বন্ধু কি পাগল টাগল হয়ে যাবেন নাকি? খালি এখন কষ্ট রে বুকে কষ্ট। ছেলে ভালো শুধু রাত্রে একটু খায়, আসলে ছেলে ভালো শুধু আমি কনে আসলাম রে? একটু খায়। মনে হতে পাহাড় অন্তর ওই রাত্রে পড়ে গেলাম, রাত্রি রাত্রে আফ্রিকার জঙ্গলের উপরে আর গেলাম পড়ে। যাই উপরে উঠি, জায়গাটা খুব সুন্দর হবে, ভালো আন দেওয়ার মতন থাক। এটা জায়গা দাঁড়িয়ে মনের সুখে টান দেবো। বন্ধু যখন বউলিয়া আমার বাড়ির সামনে দিয়া রঙ্গ কইরা হাইটা যায়, আমি বিড়ি সাপাই। বিড়ি কিনার টাকাও নেই, বাপের কাছ তো চাতুও আসছেনি, বাপ তো আমার তেজ ত্যাগ করে দিয়েছে। এখন আমি কি দেখি করব? টাকা এখন পাবো? আমার বসির মানুষের সাথে আবার দেখা করা লাগবে মনে হচ্ছে। গ্যাস লাইটটা থাক, লাগবে না। মাল খালি মাল। কি